এবার দক্ষিণবঙ্গের জন্য আসছে নতুন সুখবর। পদ্মা সেতুর চেয়েও দৈর্ঘ্যে প্রায় দ্বিগুণ সেতু পাচ্ছে বাংলাদেশ, অথচ খরচ হবে পদ্মার তুলনায় অর্ধেক। জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুতই বড় কোনো ঘোষণা দিতে পারেন। প্রশ্ন হলো, কোথায় হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সেতু? কবে শুরু হচ্ছে এর নির্মাণ কাজ? ভারত, চীন নাকি জাপান? কার হাতে পড়বে এই সেতুর নির্মাণের দায়িত্ব? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার সাথে দেশের মূল ভূখণ্ডের সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই। একমাত্র সম্বল নৌপথ। বাস ও ট্রাক নিয়ে যাওয়া আসার একমাত্র পথই হলো ভোলার ভেদুরিয়া ও বরিশালের লাহারহাট ফেরি সার্ভিস। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাও আবার ফেরিঘাটে গিয়ে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কখনো বিকেলে ফেরিঘাটে পৌঁছালে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। ভোলাবাসীর দীর্ঘদিনের সেই দুঃখ অবশেষে ঘুচতে যাচ্ছে। বরিশালের সাথে সরাসরি সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। নদীঘাটে আর অপেক্ষা করতে হবে না জেলাবাসীর। দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় ভোলা থেকে বরিশালে পৌঁছানো যাবে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে। এই অসম্ভবকে সম্ভব করবে একটি মাত্র সেতু। বরিশাল ভোলাকে সংযোগকারী এই সেতুটি দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় দীর্ঘতম। 21.8 কিলোমিটার দৈর্ঘ্যের ভারতের অটল সেতুর পরে স্থান করে নিতে যাচ্ছে বাংলাদেশের এই সেতু। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানান, ভোলা বরিশাল সেতুটি প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের হবে, যা পদ্মা সেতুর প্রায় দ্বিগুণ। তবে খরচ হবে পদ্মার তুলনায় অর্ধেক। পুরো সেতুটি হবে 4 লেনের। ভোলা বরিশাল সেতু নির্মাণে এখন পর্যন্ত প্রায় 17,000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। যদিও শেষ পর্যন্ত এই খরচে আটকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। প্রকল্প সমাপ্তির সময়কাল ধরা হয়েছে 2033 সাল। সেতু মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, জাপানের কনস্ট্রাকশন কোম্পানি মিয়াগাও এই সেতুটি নির্মাণের আগ্রহ দেখিয়েছে। এমনকি পাইপলাইনে আছে কোরিয়া, চীনের মতো স্ট্রাকচারাল জায়ান্টও। কোনো কারণে বিদেশি আর্থিক সহায়তা না পেলে প্ল্যান বি হিসেবে থাকছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পরিকল্পনা। সব মিলিয়ে দেশের দীর্ঘতম এই সেতু নিয়ে বেশ কোমর বেঁধে নেমেছে ইউনূস সরকার। গত 10 বছর ধরে আটকে থাকার পর সম্প্রতি এই সেতু নির্মাণের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। ঠিকাদার নিয়োগ সহ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে প্রকল্পের কাজ। সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ ভোলা সফরে এসে ভোলা বরিশাল সেতুর স্থান পরিদর্শন করেছেন। তিনি জানান, এ বছরই শুরু হবে সেতু নির্মাণ কাজ। আগামী 25 কিংবা 26 মে প্রধান উপদেষ্টার জাপান সফরের কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেই সফরই জাপান সরকারের মাধ্যমে ভোলা বরিশাল সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত হতে পারে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।